পাড়াগাঁয়ের উঠোন ঝাড়ু দিচ্ছেন ইন্দোনেশিয়ান তরুণী। শুধু উঠোন ঝাড়ু নয়, কাপড় নাড়া, বিছানা গোছানো, এমনকি রান্নার লবণ চেক করেও মন্তব্য করছেন বিদেশি এই বধূ। ভালোবাসার টানে গ্রামের যুবককে বিয়ে করে এই বাড়ির বধূ হওয়ার পর আর 10 জন সাধারণ বধূর মতোই সবকিছু করার চেষ্টা করছেন এই তরুণী। কেউ তাকে ভাবি ডাকছেন, কেউ বৌমা, বুঝে না বুঝে সাড়া দিচ্ছেন ইন্দোনেশিয়ার তরুণী ইফা। বিদেশি বধূর চালচলন আর কথাবার্তা শুনতে রাত দিন ভিড় করছেন উৎসুক মানুষ। প্রেম মানে না শাসন বারণ, সীমানা, এমন আরও একটি ঘটনার সাক্ষী হলো মাদারীপুরবাসী। এদিকে বিদেশি বউ পেয়ে দারুণ খুশি শাশুড়ি আর আত্মীয় স্বজনরা। বিদেশি বউ হয় ভাষা নিয়ে বিপাকে পড়েছেন পরিবারের লোকজন। বেশিরভাগ সময়ই ইশারা ইঙ্গিতে কথা বলতে হচ্ছে। তবে ভাষাগত জটিলতা বেশ উপভোগ করছেন ইফার শ্বশুর শাশুড়ি। খুশি হয়েছি আমরা, বোর ভাষা ও মাঝে মাঝে দিয়েটা আমি বুঝি, আবারে বোবা মানুষে বুঝে যেমন অমন, আবারে ইশারা ফিসারায় বুঝায় আমার বউ। আমি বললাম তোরা তো গাইলি তুই কিছু করতে পারবি না, কেন? না না না, আমি বাংলা শিখব, বাংলা আমি ভর্তি করব। ইন্দোনেশীয় তরুণী ইফা, কাজের সুবাদে এই তরুণীর সঙ্গে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশি তরুণ শামীম মাতবরের। সিঙ্গাপুরে থাকা অবস্থাতেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরস্পরের মধ্যে বোঝাপড়া, ভালো লাগা দিন দিন গভীর হতে থাকে। এভাবেই কেটে যায় 2 বছর। অবশেষে সেই সম্পর্ক বিয়েতে গড়িয়ে পরিণতি লাভ করে। আমি 2018 সালে সিঙ্গাপুর যাই। আমি ফার্স্ট টাইমে শিবিয়ার্ডে কাজ করছি। তখন তার সাথে আমার পরিচয় হয়েছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। তারপর ফার্স্ট টাইম আমরা ফ্রেন্ড ভাবেই ছিলাম। তো কিছুদিন কথা বলার পর সে আস্তে আস্তে আমাকে মনে হয় পছন্দ করছে। তারপর আমারও ভালো লাগছে তাকে। তারপর একদিন দেখা করছে, আমরা দেখা করার পর কথাবার্তা বলছি। তো আস্তে আস্তে এভাবেই হয়ে গেছে আমাদের ভিতরে। সে সবসময় চেষ্টা করছে আমার জন্য ভালোটাই। আমি সিঙ্গাপুর আসছিলাম, তো অনেক মেয়েদের দেখতাম। সিঙ্গাপুরে ম্যাক্সিমাম 90% মেয়েরা একটু ডিফারেন্স, তো ও একটু আলাদা। শুক্রবার শামীমের গ্রামের বাড়িতে জমকালো আয়োজনে ধুমধাম করে বিয়ে হয়। আধো বাংলা ভাষায় কথা বলা, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা আর সহজ সরল আচরণ এই নববধূ মন জয় করে নিয়েছেন পরিবারের সবার। My name is Siti Mu'alifah. I'm from Indonesia. I'm Singapore working. I'm working the 6 years, 5 years plus going to 6 years. Alhamdulillah, Bangladesh is balu. It means he good. So many people respect to me. He from the so far he just working to coming only see me. Family understand. Before I talking, I want to marry the Bangladesh boy, but he not allow. But after 1 year I still talking, I still want this boy. Then he say, okay lah, if this choose for you, this one you can marry. Then okay. ইফা নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন বাংলাদেশের গ্রামীণ পরিবেশের সাথে। 3 পিস শাড়ি পরছেন, আয়না চিরুনি ব্যবহার করছেন গ্রামের মেয়েদের মতো। বিদেশি সংস্কৃতির একটি মেয়ের এমন বাঙালিপনার চেষ্টা দেখে মুগ্ধ এলাকাবাসী। ছেলের সাথে যে রিলেশন আছে, এটা 2-3 বছর ধরে দেশে আসলে কথা বলে, আমরাও বলছি আর কি মেয়ের সাথে কথা। তাই এবার এসে বলতেছে যে আমরা 17 তারিখে নিয়ে আসবো, এখানে এসে বিয়ে করবো। তো বিয়ে করছে, আর মেয়েটা হলো এখানে এসে সবারই একটা মনের ভিতর চলে গেছে। সবারই ভালো লাগতেছে ওর আচরণ, উঠা বসা খুবই একটা আনন্দদায়ক আর কি। তো সবাই একটা তৃপ্তি পেয়েছে আর কি ওরে পাইয়া। বিদেশি মেয়ে বলে প্রথম দিকে বেশ শঙ্কায় ছিলেন শামীমের বাবা মা, কিন্তু কয়েকদিন যেতেই নিজের মেয়ের মতো হয়ে উঠেছেন ইফা। শামীম মাতবরের বাবা লাল মিয়া মাতবরের বেশ পছন্দ হয়েছে ছেলের বউকে। ছেলের বউ আমার কাছে খুবই ভালো লাগতেছে, আচার ব্যবহার খুব ভালো। আমার বউ আমার ছেলের সাথে বিদেশে ছিল, তার সাথে বিয়া কথাবার্তি হয়েছে। তারা কইছে যে আমরা বাংলাদেশে যেয়ে আমরা এই আনন্দ করি, লোকজনকে দাওয়াত সাত করছি। আর বউ আবার এয়ারপোর্টে নামছে, আমরাও যে তারে আগুইয়া আনছি যে আমরা বাংলা শিখবো, বাংলা আপনার কথাবার্তা করব। ইফার বাবা মা প্রথমে বাংলাদেশি যুবককে বিয়ে করার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করলেও শামীম ইফা দুজনেই তাদের বোঝাতে সক্ষম হয়েছেন। এখন ইফার বাবা মাও খুশি। বউ আমি বললাম তোরা তো গাইলি তুই কিছু করতে পারবি না, কেন? না না না, আমি বাংলা শিখব, বাংলা আমি ভর্তি করব, আপনার সাথে আমরা কথাবার্তা করব। ইনশাআল্লাহ আমরা খুশি হয়ে আমরা করছি। ইফা বিয়ের আগেই শামীমকে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বামী তাকে যেখানে রাখবেন সেখানেই থাকবেন, যে কথা সেই কাজ।
নববধূ এখন মিশে গেছেন গ্রামীণ পরিবেশে। চাকরি এবং কাজের সুবাদে দুজনকেই সিঙ্গাপুর যেতে হবে, তবে এবার মিশন অন্যরকম। শামীম জানান, এবার কাজ করে টাকা জমিয়ে গ্রামের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন রয়েছে তার।